Umur sungsi berita dalam peribadi parti mengo kerja korok ni betapa fayangno bisi nuci eba 20 years sebagai alongo tornya ni eba job ni bagi tagi mengerika saljabe hangkor special court special court ni judge অংশ মধ্যে বলবা আসারো পাতি হনো কি তেঙ্গি হাপাংনি বকাকটি কেরং থানায় প্রদর্শন সারবা অকক্তমা সাওই খেলারিকা পাতিবং পাতিবনি ধর্মনগর বরি থানামে খবজাক আনন্দবাজার আমসাইও 2022 BC ফেব্রুয়ারি তার আনন্দবাজার আমসাইনি নখং খোসারি বকাকটি শিকলা খরংনি শাখাও আমফাইবানি কংস জামং ইয়াফারজাকমানি পাতিবং সেমানকা উমর সংসিয়ে বরি খরং শারীরিকনি নামবরি তামো জরাবো রেংনকনি নগো কিফ্লে তমো জরা সিনিজাক প্রকটি নগো থাংমানি তৈ নংনা মুজং জাগै তৈ নক ফাংनो जायति एबा सिरिमा बाय दैमनि फियाबा नगनि बुसाजला शान्त नगो रिगै लांका तै रंफ्लेका आजरो पातिबं प्रशान्त देबनानि बुफायं पापु देबनान ब नगै रिखा हानिबाय यागलो पापु बरिनो ब्लैकमेल खालायका तै रंफ्लेका हेदै कक्से जामं आवनि उलो बरै अगनां ब अंखा तै चालायबो आसायका पातिबनो किनिगै बायथागत भनगर बरै थाराव मामला बो खालायजागमनि आवनि बिसित अरुतमंग याग रिजार्भ अफिसार उसारानि देबनान दफ्रा काफ्रा दरबानगो चार्जशीट ब याफारमानि बायथागो मामला ब साखलायका दरबानगनि जाज बिसिनैचि आलोक चमदानि बगै একটা মামলা যেটা মহিলা থানার কেস নাম্বার ছিল 10/2022 ধর্মনগর মহিলা থানার মামলা। এটা একটা ঘটনা ঘটেছিল আমাদের আনন্দবাজার এরিয়ায়। একটা নাবালিকা মেয়ে বিকাল 4টা নাগাদ ঘটনাটা এফআইআরটা হয়েছিল 12ই ফেব্রুয়ারি 2022-এ এবং ওই এফআইআরের ভাষ্য মধ্যে যেদিন এফআইআর দাখিল করে এর 1 বছর আগে ওই মেয়েটা তার স্কুল থেকে জীবন ত্রিপুরা স্কুল থেকে ফেরার পথে জলের তৃষ্ণা পায় এবং ওই রাস্তার সঙ্গে একটা বাড়িতে পরিচিত মেয়েটার খুব পরিচিত বাড়ি এবং আসামিদের মাকে দিদা বলে ডাকতো এবং ওই বাড়িতে গিয়ে দিদা বলে ডাকে জল খাওয়ার জন্য। ওই সময় প্রশান্ত দেবনাথ আসামি মেয়েটাকে টেনে তার ঘরে নিয়ে যায় এবং রেপ করে এবং এই রেপের ঘটনাটা প্রশান্ত ছোট ভাই পাপ্পু দেবনাথ দেখে ফেলে এবং পরবর্তীতে এই মেয়েটিকে ব্ল্যাকমেলিং করে এই পাপ্পু দেবনাথও ওই মেয়েটাকে সঙ্গে খারাপ কাজ করে রেপ করে। এর পরবর্তীতে মেয়েটা প্রেগনেন্ট হয়, বাচ্চা হয়। এর পরবর্তীতে মামলা হয় ধর্মনগর মহিলা থানায় এবং এই মামলার তদন্তকারী অফিসার ছিলেন মহিলা থানার এসআই তুষারানী দেবনাথ এবং উনি খুব দ্রুততার সঙ্গে মামলা হওয়ার 2 মাসের মধ্যে মাননীয় বিশেষ আদালতে চার্জশিট দাখিল করেন এবং চার্জশিট দাখিল করার পরে বিচার প্রক্রিয়া চলে এবং দীর্ঘ শুনানির পর আমরা সরকার পক্ষ প্রায় 23 জন সাক্ষী উপস্থিত করি এবং আজকে মাননীয় বিচারক 376(2)(n) দ্বারাই 2 জন আসামিকেই ওরা আপন 2 ভাই ওদেরকে 10 বছরের জেল এবং 10,000 টাকা জরিমানা, অনাদায়ী আরও 6 মান্থের জেল এবং সেকশন 506 আইপিসিতে 1 বছরের জেল এবং 1,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 মাসের জেল এবং পক্সো আইনের সেকশন 6-এ 2 জন আসামিকে 20 বছরের জেল, 25,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 8 মাসের জেল আদেশ দিলেন আজকে। আমরা সরকার পক্ষ খুশি যে আজকের এই রায়দানে, যাতে আগামীতে কেউ যদি এই ধরনের অপরাধ করতে যায় তখন একটা ডর থাকবে যে এই ধরনের অপরাধ করলে এই ধরনের চূড়ান্ত শাস্তি পাওয়া যাবে। আপনার নাম? আমার নাম সুদর্শন শর্মা, মোকদ্দমার সরকার পক্ষের আইনজীবী হিসাবে নিযুক্ত।